ঈদ ছাড়া হাইস্ট ওপেনিং ছিল তো ছিল দেশি নায়িকাদের শিডিউল পাচ্ছে না। আমি উদ্গ্রীব হয়ে আছি দেশি নায়িকাদের সাথে কাজ করতে। দরদকে দরদ দিয়েই ভালোবেসেছি এবং দেশের মানুষও এই প্রতিকূল অবস্থার মধ্যে আমি খুব অবাক হয়ে গেছিলাম। আমি তখন ছিলাম না, আমি আমার বরবাদ সিনেমার শুটিং এ মুম্বাইতে ছিলাম। আমি যখন শুনলাম আমার এতটা এক্সপেকটেশন ছিল না। ফার্স্ট ডেতে 2024-এর হাইস্ট কালেকশন হাইস্ট ওপেনিং ছিল হচ্ছে দরদের। সো এই বিষয়টা কিন্তু 2024-এর হাইস্ট ওপেনিং মাল্টিপ্লেক্সে ছিল দরদের, সিঙ্গেল স্ক্রিনে তো ছিল ইনশাআল্লাহ। তো এটা দেখে কিন্তু মনে হয়েছে যে না, দেশের মানুষ, আমার দেশের মানুষ আমার দেশের সিনেমাকে সত্যি অনেক ভালোবাসে। আমার দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে, আমার দেশের সিনেমাকে ভালোবাসে। বাংলাদেশের মানুষ যেখানেই ছড়িয়ে আছে, আমি আমেরিকার চিত্র দেখেছি, আজ মিডল ইস্টে রিলিজ হয়েছে, পৃথিবীর অনেকগুলো দেশে রিলিজ হয়েছে, সেখানকার নিউজ জেনেছি। আমি স্বপ্ন দেখতাম তো আগে থেকেই, স্বপ্নটা সেই স্বপ্নের পথে মূলত হাঁটা স্টার্ট হয়েছে আমার 2 বছর আগ থেকে। কোভিডের পরবর্তী আপনারা সকলে জানেন যে প্রিয়তমা থেকে হাঁটাটা স্টার্ট হয়েছে সেই গ্লোবাল মার্কেটের দিকে, এবং যত দিন যাচ্ছে গ্লোবাল মার্কেট কিন্তু আমরা অনেক এগোচ্ছি। আমরা কিন্তু আপনার প্রিয়তমা, রাজকুমার পর দেখলাম তুফানের পর দেখলাম দরদ। এখন গ্লোবাল মার্কেটে কিন্তু আমরা আমাদের স্বপ্নের কিন্তু সেই লক্ষ্যে এখনো পৌঁছাইনি। এখনো যেতে হবে অনেক দূর, কাজ করতে হবে, এখনো অনেক দূর যাওয়া আমাদের বাকি। মাত্র তো শুরু হলো, অনেক বলে, এবং যাবো ইনশাল্লাহ অনেক দূর। ঈদ ছাড়া হাইস্ট ওপেনিং ছিল তো ছিল। দ্যাট মিনস ঈদ ছাড়া সিনেমা সবসময় সুপারহিট হয়েছে। ইনফ্যাক্ট আমার ক্যারিয়ারে যত সিনেমা এসেছে, বিগ হিট সিনেমা, সেটা আমার প্রিয়া থেকে যতগুলো সিনেমা এসেছে, কোটি টাকার কারণে যতগুলো বিগ হিট সিনেমা এসেছে, সবগুলো কিন্তু ঈদ ছাড়াই এসেছে। বিকজ ঈদে একটা কম্পিটিশন কিন্তু থাকে, অনেক সিনেমা ভিড় থাকে, কিন্তু ঈদ ছাড়া কিন্তু একক সিনেমা থাকে। তো এটা সবসময় প্রমাণিত হয়েছে। আজকে দরদ দিয়েও আবার প্রমাণ করলো যে না, ঈদ ছাড়া সিনেমায় অনেক বেশি সুপারহিট হওয়ার অপশন থাকে, এবং ইনশাল্লাহ আমরা আরো সুন্দর সুন্দর কাজ করব, আমাদের সেই লক্ষ্যে পৌঁছে যাব। আর আজকে যে একনলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমাদের পাশেই দাঁড়িয়ে আছে ম্যাডাম পূজা চেরি। আজকে ওনার সৌজন্যে, ওনার একনল ব্র্যান্ডের সৌজন্যেই আমরা সকলে সিনেমা দেখতে এসেছি, আপনারাও দেখলেন। থ্যাংক ইউ ফর ইউর একনল। অনেকেই বলে যে আপনার পাশে দেশি নায়িকা দাঁড়িয়ে আছে, যে দেশি নায়িকারা দেশের সিনেমা আপনার সাথে সুযোগ পাচ্ছে না, সামনে তারা সুযোগ পাবে কিনা, আর বরবাদ নিয়ে আসলে আমরা কিভাবে দেখব? আমি তো দেশি নায়িকাদের সাথে আমিই সুযোগ পাচ্ছি না। দেশি নায়িকাদের যখনই আমি শিডিউল পাঠাচ্ছি, অলমোস্ট সমস্ত হিরোইনই কোনো না কোনো ভাবে বিজি থাকে। যেহেতু দু তিনটা সিনেমা করি বছরে, আমার দেখা যায় যে অনেক শিডিউল লাগে। আমার ডিরেক্টরদের বা প্রডিউসারদের বা আমার প্রোডাকশন গুলোতে অনেক শিডিউল লাগে। তো আমার যারা আছেন স্টার হিরোইন, যারা আছেন সুপারস্টার হিরোইন, তারা তো বছরে অনেক সিনেমা করেন, অনেক ব্যস্ত থাকতে হয়, অনেক স্টারদের সাথে কাজ করতে হয়। বরবাদের আমি আসলে শিডিউল পাচ্ছি না ভাইয়া। এবার বরবাদ সবার পছন্দের সিন যেটা, আমার পছন্দের সিন সেটা। ভাই, আমরা বরবাদের কথা জানতে চাই। বরবাদ সেটা দেশি নায়িকাদের জিজ্ঞেস করতে হবে। আমি আগেই বলেছি যে দেশি নায়িকাদের শিডিউল পাচ্ছি না। আমি উদ্গ্রীব হয়ে আছি দেশি নায়িকাদের সাথে কাজ করতে। আমি সেই মুম্বাইতে থাকতে ভাই, যত যাই হোক, দেশের প্রতি আলাদা একটা টান থাকে, দেশের মানুষের প্রতি টান থাকে। তো ইনশাআল্লাহ দেশি নায়িকাদের সাথে যখন দেশি নায়িকাদের মুড হবে, স্কেজুল পাওয়া যাবে, খুব দ্রুতই হবে।